সো অন্যান্য দিনের মতো আমরা আজকে অনেক হট এবং ট্রেন্ডিং অনেক টেক রিলেটেড ভিডিও নিউজ আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি এবং আপনাদের প্রিভিয়াস যেসব ভালোবাসা এবং সাপোর্ট ছিল সেগুলোর নিয়ে আজকে আমাদের ভিডিওটি চলুন শুরু করা যায়। ইন্টারনেট আমরা সবাই ইন্টারনেট ইউজ করি এবং ইন্টারনেটে বিভিন্ন ব্রাউজিং করি, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি প্লে স্টোর থেকে। সো আমরা আমাদের এইসব ব্রাউজিং এবং সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে কতটুকু সতর্ক থাকি, কারণ এটা আমরা অনেকে হয়তো নোটিস করি না। কারণ রিসেন্টলি সাংঘাই কনজিউমার প্রোটেকশন কমিটি তারা একটা গবেষণা করেছে এক প্রকার 39টা পপুলার এবং জনপ্রিয় অ্যাপসের উপর। সেটার মধ্যে তারা দেখেছে যে 39টার মধ্যে 25টা যে অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে তারা যেসব ইনস্টল করার পর যেসব অ্যাক্সেস চাচ্ছে, সো এই অ্যাক্সেসগুলো হচ্ছে তাদের যে ইনফরমেশন প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আর কি। সো আপনারা যখন এগুলা অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন, সো তখন এই অ্যাক্সেসের অ্যালাউ করার ক্ষেত্রে আপনার ডিভাইসের যেগুলো ডাটা আছে, যেগুলো আপনি অ্যাক্সেস করেছেন, এগুলো যে ডাটা আছে সেই ডাটাগুলো এক প্রকার তাদের কাছে হ্যাকিং হয়ে যায় আর কি, মানে তাদের কাছে চলে যায়। সো এটা করলে কী হবে, এটা করে আপনি আপনার ক্যালেন্ডারে আপনি যখন হয়তো কিছু একটা নোট করে রাখলেন যে এত তারিখে আপনার ওয়াইফাই হয়তো ডেলিভারি হবে, সেটা আপনি যখন ক্যালেন্ডারে নোট করে রাখবেন, সো যেহেতু তাদের কাছে আপনার সমস্ত ইনফরমেশন আগেই চলে গেছে, সো তখন দেখবেন হয়তো আপনার কাছে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনার কাছে বিভিন্ন বেবি প্রোডাক্টস বা বিভিন্ন হসপিটালের বিভিন্ন এরকম বিভিন্ন অফার এগুলো আপনার কাছে আসতে থাকবে, কারণ আপনার যেসব ডাটাগুলো আছে সেগুলো আগে থেকে তাদের কাছে চলে গেছে। সো এটা একটা এক্সাম্পল দিলাম আপনাদের কাছে। সো আপনারা যখন বিভিন্ন অ্যাপস ইনস্টল করবেন, সো ইনস্টল করার সময় আপনাদের কাছে কী কী অ্যাক্সেস চাচ্ছে, সো অ্যাক্সেসগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন, দেখে দেন অ্যাক্সেস অ্যালো করবেন। সো এখন যে নিউজটি হচ্ছে সেটা অনেক বড় একটা সুখবর, কিন্তু দুঃখের খবর হচ্ছে এটা আমাদের জন্য না, সেটা হচ্ছে পাশের দেশ ইন্ডিয়ার যে ব্যাঙ্গালোর রাজ্যের যেই বাসিন্দা আছে তাদের জন্য। কারণ ব্যাঙ্গালোর যে গভর্নমেন্ট আছে তারা অ্যাডফাইবার নামে এক কোম্পানি আছে, সো তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে এবং তারা 100 কোটি রুপি এটার প্রতি ইনভেস্ট করছে। সো ইনভেস্টটা কেন করছে 100 কোটি? সো বেঙ্গালুরুতে 27 পরে প্রজেক্টটা চালু হচ্ছে, সেটা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে ব্যাঙ্গালোর যে রাজ্যের যে মানুষগুলো আছে তাদেরকে ফ্রি ইন্টারনেট সার্ভিস দেওয়া হবে এবং এটা অনেক বড় একটা প্রজেক্ট। আমি আশা করছি যেহেতু আমার পাশের দেশ ইন্ডিয়াতে এত বড় একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে, সো বাংলাদেশেও শীঘ্রই যেন সরকার এরকম কোনো একটা প্রজেক্ট নেয়, কারণ অলরেডি আপনারা হয়তো অনেকে জানেন বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই স্থাপন করা হয়েছে, কিন্তু যেসব ওয়াইফাই আছে এগুলা ইউজ করা হচ্ছে আমার মতে না ইউজ করাই ভালো, ইউজলেস। যেহেতু আমি ঢাকায় থাকি, সো অবশ্যই চাইবো এটা বাংলাদেশে যদি এটা স্টার্ট করা হয়, সো অবশ্যই আগে যেন ঢাকা থেকে স্টার্ট করা হয় এবং আমি যেন ফ্রি ইন্টারনেট চালাতে পারি অ্যাটলিস্ট 1 ঘন্টা। তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন এতক্ষণ পর্যন্ত তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমাদের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে কিছু একটা হয়তো কমেন্ট করবেন, ভালো বা খারাপ, কারণ আপনাদের কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই এবং হব ইনশাল্লাহ। তো যারা দেখছেন তারা একটু কষ্ট করে হলে আমাদের ভিডিওতে একটু ছোট্ট কমেন্ট করবেন এবং একটা লাইক অবশ্যই করবেন। পরবর্তী নিউজটা শুরু করা যাক। যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে অনেকটাই ইন্টারেস্টিং বলি বা লাইফ সেভিং নিউজ বলি ডিভাইসের ক্ষেত্রে। আপনারা তো অনেকেই জানেন যে অ্যাপেল যে স্মার্ট ওয়াচ আছে সেটা প্রিভিয়াসলি অনেকেরই জীবন বাঁচিয়েছে। সো এবার এই লিস্টে গুগলও তাদের ফোনটা অ্যাড করেছে, কারণ আমরা তো অনেকেই জানেন যে হংকংয়ে একটা প্রোটেস্ট চলছে। সো এই প্রোটেস্টে অবশ্যই রাবার বুলেট বা টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে এবং ওই প্রোটেস্টে পুলিশ একটা রাবার বুলেট নিক্ষেপ করেছিল এবং একটা সাংবাদিকের গায়ে, যেটা তার একদম পকেটে একটা মোবাইল ছিল গুগলের 3XL। তো এটা সরাসরি মোবাইলে গিয়ে এটা আঘাত আনে এবং পরে দেখা যায় যে তার ফোনটা ওই জায়গাটা পুরো একদম অলমোস্ট বার্ন হয়ে গেছে, কিন্তু যে ইউজারটা ছিল, যে জার্নালিস্টটা, তার কিছুই হয়নি। সো তার জীবন বাঁচেনি, কিন্তু এটা তাকে আহত হওয়ার থেকে অনেকটাই বাঁচিয়েছে এবং সে অলমোস্ট পুরোপুরি সুরক্ষিত আছে। সো আপনারা যারা মোবাইল ইউজ করবেন, সো সবাই মোবাইল ইউজ করবেন এবং কেয়ারফুলি ইউজ করবেন এবং পকেটে রাখবেন, যেন আপনারা তো টিয়ার শেল না বা টিয়ার গ্যাস না বা রাবার বুলেট না, অন্যরা তো ছোটোখাটো বিভিন্ন আক্রমণ থেকে আপনার ফোন আপনাকে রক্ষা করবে। সো বেশ পরবর্তী যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে শাওমির একটা ডিভাইস, সেটা হচ্ছে MI Band 3, আর রিসেন্টলি এটা লঞ্চ করা হয়েছে গত 2-1 দিন আগেই। আর
আপনারা তো জানেন যে এটার আগেও তারা এমআই ব্যান্ড 4 এটা লঞ্চ করেছিল, কিন্তু এটার প্রাইসটা একটু বেশি ছিল। সো মিড বাজেট যেসব রেঞ্জের যেসব ইউজার আছে তাদের জন্য মূলত এই এমআই ব্যান্ড 3টা লঞ্চ করা। আর অন্য এমআই ব্যান্ড 4-এর চেয়ে এই এমআই ব্যান্ড 3-র যে ডিফারেন্সটা একটা আছে বা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এমআই ব্যান্ড 3-তে হার্ট রেটিং যে সেন্সরটা আছে সেই হার্ট রেটিং সেন্সরটা নেই। সো যারা হার্ট রেটিং সেন্সর ছাড়া এটাই কিনতে চান এবং তাদের জন্য এটা অবশ্যই বলবো নিতে পারেন। এবং যেহেতু এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, সো অতি শীঘ্রই এটা বাংলাদেশে চলে আসবে। সো যারা শাওমির গ্যাজেটস লাভার বা এমআই যেই ব্যান্ড লাভার, সো তাদের জন্য এটা মিড রেঞ্জের ভিতরে খুব ভালো একটা ডিভাইস হবে আশা করছি। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের টেকনোলজি চ্যানেলে ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের যে ভিডিও আছে পুরোটা ভিডিও দেখার জন্য, কারণ পুরোটা ভিডিওতে অনেক আপনাদের জরুরি এবং আপডেট সমস্ত নিউজ থাকে। আমরা অনেক কষ্ট করে কালেক্ট করি এবং আপনার সামনে প্রেজেন্ট করি। আর যেহেতু অনেক কষ্ট করি, সো অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, অ্যাটলিস্ট একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। তো এবার আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের প্রিভিয়াস ভিডিওর যে লিঙ্কগুলো আছে সেগুলো নিচে দেওয়া আছে এবং নিচে ডেসক্রিপশনে আমাদের সোশ্যাল যে লিঙ্কগুলো আছে আমাদের বিভিন্ন পেজের, সো সমস্ত প্রকার লিঙ্ক নিচে দেওয়া আছে এবং নিচে আমাদের অ্যাবাউটে আমাদের চ্যানেল সম্বন্ধে মোটামুটি বলা আছে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে লাল যে বাটনটা আছে সেটা সাদা করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমাদের সমস্ত প্রকার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পেতে পারেন। সো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন, তাহলে দেখবেন আপনি নিজেও খুব ভালো থাকেন। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।